আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। আজকে আমাদের রুটিন অনুযায়ী আমাদের গ্রামার আছে। গ্রামারে আমরা পড়ছি অ্যালফাবেট কাকে বলে এবং অ্যালফাবেট কয় প্রকার। অ্যালফাবেট যেহেতু দুই প্রকার, ক্যাপিটাল স্মল এবং ক্যাপিটাল লেটারের ব্যবহার স্মল লেটারের ব্যবহার পড়ানো হবে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। এখন যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করুন এবং নিচে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। আশা করি সবাই ভালো আছেন এবং ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ ফলো দিবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। সবাই ভালো করবেন, ভিডিওটি দেখবেন এবং পড়া না বুঝলে অবশ্যই ইনবক্সে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আমাদের পড়া ছিল কি অ্যালফাবেট। তাহলে আমরা অ্যালফাবেট কাকে বলে জানি? ইংরেজি ভাষায় মোট 26টি অক্ষর বা লেটার আছে। এই লেটারগুলোকে একত্রে অ্যালফাবেট বলে। এটা আমরা শিশু শ্রেণী থেকে পড়ে আসতেছি। তাহলে অ্যালফাবেটকে সাধারণত দুই ভাগে ভাগ করে থাকে, হচ্ছে ক্যাপিটাল, একটা হচ্ছে স্মল। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে ক্যাপিটাল লেটার কখন ব্যবহার করতে হয়, স্মল লেটার কখন ব্যবহার করতে হয়। এখন ক্যাপিটাল লেটার ব্যবহারটা যদি আমরা জানি, আমাদের স্মল লেটারটা অলরেডি বের হয়ে চলে আসতেছে। তাহলে আমরা ক্যাপিটাল লেটারে দেখি। ক্যাপিটাল সেন্টেন্স বা বাক্যের শুরুতে প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ সেন্টেন্স, একটা সেন্টেন্স শুরু করতেছি, সেই সেন্টেন্সের প্রথম অক্ষর যেটা হবে, প্রথম ওয়ার্ডটা যেটা হবে, ওয়ার্ডের প্রথম লেটারটাই কী হবে? ক্যাপিটাল লেটার হবে। এক্সাম্পল, লাভলি গোজ টু মাদ্রাসা। তাহলে লাভলি মাদ্রাসায় যাচ্ছে। তাহলে লাভলি একটা মেয়ের নাম। লাভলি হলে মেয়ে আর লাভলু হলে ছেলে, বা এখন ছেলে মেয়ে উভয়ের নামে কি, যেমন রেসবি ছেলের নামও থাকে মেয়ের নামও থাকে। তারপর আদি ছেলের নামও থাকে, আবার মেয়েদের নাম আদিবা থাকে। তাহলে আমরা ওকে আদর করেও কি রাখতে পারি? আদু, আদু, আদি রাখতে পারি। তাহলে এখানে লাভলিটাকে এলটা দেওয়া হয়েছে। যদি আমরা বলি আদিবা গোজ টু মাদ্রাসা, তাহলে আদিবার ক্ষেত্রে কি হবে? এটা ক্যাপিটাল লেটার হবে। তারপর হচ্ছে আল্লাহর নাম ও তার পরিবর্তে ব্যবহৃত সর্বনামগুলোর প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে। তাহলে আল্লাহর নাম মানে কি? আমাদের একজনই আল্লাহ, ওনার নামের ক্ষেত্রে, এবং ওনার সাথে যদি আমরা কোনো কিছু ব্যবহার করে থাকি সেসব ক্ষেত্রে কি হবে? ক্যাপিটাল লেটার হবে, গুণা হবে না, সেসব ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। যেমন এক্সাম্পল দিছে, আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড মোহাম্মদ পিবিইউএচ ইন হিজ প্রফেট। তাহলে পিবিইউএচ এর পূর্ণরূপ কি? পিবিইউএচ এর পূর্ণরূপ হচ্ছে মোহাম্মদ ইবেন আবদুল্লাহ ইবেন আবদুল্লাহ মুতালিব ইবেন হাসিম। অর্থাৎ আমাদের প্রত্যেকটা মুসলিমের কি উচিত? আমাদের বংশধরদের নাম নিয়ে নাম দেওয়া উচিত। এটা অনেকটা বড় নাম। ঠিক যেমন তোমার বংশধরের নাম কি হবে? আদিবা বিনতে রাজাউল মুস্তাফা, জিয়া বিনতে তৈয়ব সওদাগর। এটা হচ্ছে তোমার নাম। আবার তোমার আব্বুর নাম যদি বলি তাহলে হবে রাজাউল মুস্তাফা জিয়া বিনতে তৈয়ব সওদাগর। তবে তৈয়ব সওদাগর বিনতে ওই তোমার দাদা, তোমার আব্বু দাদার নাম, এটাই হবে। তদ্রুপ ম্যামের কথা বললে হবে হাফসা বিন খাদিজাতুল হাফসা বিনতে খুরশেদুল আলম বিনতে সালে আহমদ। এটা অর্থাৎ দাদার নাম হচ্ছে সালে আহমদ। আবার সালে আহমদের পিতার নাম কি, ওইটা দিতে হবে তার আগে। এটা হচ্ছে ইসলামিক নিয়ম। তুমি যখন 6-এ যাবা, তোমার ইসলামী ইতিহাস থাকবে, তখন তুমি জানতে পারবা নামের টাইটেলটা কীভাবে দিতে হয় ইসলামে। কিন্তু আমরা কি করি? অবশ্যই আমাদের নামের পাশে কি থাকতে হবে? আমাদের পরিবারের বংশধরের নাম থাকতে হবে। বুঝছো? তাইলে এখন আমরা এখানে বুঝছি। এখন আশা করি পিবিএস মানে কি? নবীর পুরো নামটাই, এটা আমরা সংক্ষেপে লিখছি। ইন হিজ প্রফেট, এই যে হিজটাই দিছি। হিজ মানে কি? সর্বনাম মানে হতে তার, তিনি, সে, কিভাবে, যেটা আমরা এখানে লিখলাম সর্বনাম কই, এটা আমরা বলতে গেলে বাংলাতে পড়া চলে যেতে হচ্ছে আমাদেরকে। বাংলা বলি, ইংরেজি বলি। এই যে সর্বনাম পদ প্রোনাউন। ইংরেজি শব্দ প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম পদ, যা কোনো পদ বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন সে, তিনি, আমি, তুমি, যে, যা, তারা, এটা ইত্যাদি। তাহলে আমরাও এখানে ঠিক তদ্রুপভাবে পাচ্ছি। এখানে হিজ প্রফেট, তার নবী। কার নবী? আল্লাহর নবী। তাহলে ওই যে তার বা উনার, এটাই হচ্ছে কি তোমার প্রপার নাউন, প্রোনাউন, সর্বনাম পদ। বুঝতে এখন এটা? তারপর তো সংক্ষেপে এই লিখিত শব্দ বা উপাধির প্রতিটি অক্ষর ক্যাপিটাল লেটার হয়। প্রতিটি উপাধি, উপাধি মানে হচ্ছে তখনকার সময়ে বিভিন্ন উপাধি দেওয়া হয়। যেমন
আমাদের হজরত ওমর রাদিয়াল্লাহুকে একটা উপাধি দেওয়া হয়েছে, ফারুক। আমাদের নবী ওনাকে ফারুক, সত্য মিথ্যার পার্থক্যকারী। তাহলে এই ফারুকটা যেহেতু ওনার উপাধি, এটা কি হবে? অবশ্যই ক্যাপিটাল লেটার হবে। উপাধির প্রতিটা অক্ষর ক্যাপিটাল লেটার হবে। ওমরটা আমরা নামের টাইটেল অনুযায়ী কি করব, ইউটা ক্যাপিটাল দিব, সেমভাবে এখানে ইউ ক্যাপিটাল, বাকিগুলো স্মল হবে। তারপর ফারুকটা যেহেতু ওনার উপাধি, তাই আমরা কি দিব, ফারুকটাকে অল টু অল ক্যাপিটাল দিতে হবে। তারপর হচ্ছে যারা অ্যাডভোকেট, তাহলে প্রথমে কি দিতে হবে, ডি ভি দিতে হবে। এটাকে অবশ্যই কি দিতে হবে তোমার, হ্যাঁ। তারপর অ্যাডভোকেটের পাশে ওনার নামটা দিয়ে দিছি, এটা নো প্রবলেম। প্রথম অক্ষরটা ক্যাপিটাল, বাকিগুলো স্মল, তারপরটাও ক্যাপিটাল, তারপরটা স্মল, এরকম। প্রপার নাউন বা নামবাচক বিশেষের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে, যেমন মালেকা লিভস ইন ফরিদাবাদ ইন ঢাকা। তাহলে প্রপার নাউন মানে হচ্ছে বিশেষের প্রথম। কোনো একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে যখন কথা বলবো, সেটা আদিবা হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে। তাহলে আমরা যদি এখানে আছে লেখা মালেকা, তাহলে মালেকা একটা মেয়ের নাম, তাহলে মালেকার ক্ষেত্রে প্রথমটা কি হয়েছে, এম হয়েছে, ক্যাপিটাল। তারপর লিভস ইন ফরিদাবাদ ইন ঢাকা, ফরিদাবাদের ক্ষেত্রে প্রথমটা কি হয়েছে, ক্যাপিটাল লেটার। তারপর ঢাকাতেও কীরকম হয়েছে, ক্যাপিটাল লেটার। তাহলে আমরা যে কোনো বিশেষ্য, মানে একজন যে কোনো একটা বিশেষ, জানালা বলতেছি, উইন্ডো, বিশেষ্য নাম, জানালাটা বন্ধ করো, হ্যাঁ। আমি অর্থে আই সবসময় ক্যাপিটাল লেটার হয়, অর্থাৎ আইটা যেখানে থাকুক না কেন, আই গো টু স্কুল, হাসান ইজ ওল্ডার দ্যান আই, যেখানে হোক না কেন ওখানে কি হবে, আইটা ক্যাপিটাল লেটার হবে। দিন ও মাসের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, ঠিক তেমনি যেমন আমরা প্রথমটাতে বললাম সেন্টেন্স বা বাক্যের শুরুতে প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হয়, বা কোনো না কারো নামের ক্ষেত্রে হয়। কোনো বিশেষ নাম বলতেছি, মালেকা বলতেছি, এটা উইন্ডো হতে পারে, সেটা আদিবা হইতে পারে, এটা অন্য কেউ হইতে পারে, এটা মুবাশিরাও হইতে পারে, এটা ফাহিমও হইতে পারে, এটা সাতমানও হতে পারে, তারপর সেটা তাসবি হতে পারে, সেটা রামিম হতে পারে। তাহলে যে হোক না কেন তার নামের অক্ষরটা প্রথমে কী হবে, ক্যাপিটাল লেটার হবে। ঠিক তেমনি দিন ও মাসের ক্ষেত্রেও কী হবে, ক্যাপিটাল লেটার হবে। স্যাটারডে, সানডে, নভেম্বর, ডিসেম্বর, টুইসডে, ওয়েডনেসডে সবগুলোর ক্ষেত্রে। উচ্চারণের উপর ভিত্তি করে ইংরেজি লেটার বা বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা পরবর্তীতে পড়ব। তাহলে আমরা আজকে শুধু ক্যাপিটাল লেটার ব্যবহারটা শিখছি। এখন চিন্তা করবে, ম্যাম ক্যাপিটাল লেটার শিখছি, তাহলে স্মল লেটারটা কখন ব্যবহার করতে হবে? আরেকটা যে বললেন যে স্মল লেটার কখন ব্যবহার করতে হবে, এটা তো বললেন না। অ্যালফাবেটকে দুই ভাগে ভাগ করছে, একটা ক্যাপিটাল, একটা স্মল। তাহলে এখন স্মল লেটারটা কখন ব্যবহার করব? আমরা যদি ক্যাপিটাল লেটারটা ব্যবহার জানি, স্মল লেটারটা সরাসরি বের হয়ে আসে। যেমন স্মল লেটার ব্যবহার হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহারের পর বাকি শব্দতে স্মল লেটার ব্যবহার করতে হবে। ঠিক যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথম অক্ষরটা লাভলি গোজ টু মাদ্রাসা, তাহলে লাভলির ক্ষেত্রে প্রথমে কি হইল, এলটা ক্যাপিটাল। তাহলে বাকিগুলো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি স্মল, তাহলে আমরা স্মল লেটার ব্যবহার পেয়ে গেছি। তাহলে এখন আমাদের পড়া থাকবে কি, জি ক্যাপিটাল লেটার ব্যবহার আর স্মল লেটার ব্যবহার শিখে আসা। এখন বলুন, এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলো অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন, তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে, অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর
টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম এটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়। শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশি কাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।